পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের রেশ কাটিয়ে এবার ভারত সফরের প্রস্তুতি শুরুর পালা। মিরপুরে কাল থেকে শুরু হবে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ক্যাম্প। 2-3 দিনের মধ্যেই ভারত সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি। সফল পাকিস্তান সিরিজ শেষে একদল ক্রিকেটার যখন ছুটিতে, তখন মিরপুরে ঘাম ঝরাচ্ছেন শান্ত মুস্তাফিজ তাইজুলরা। আনুষ্ঠানিকভাবে ভারত সিরিজের ক্যাম্প শুরুর আগে থেকেই অবশ্য চলছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। ঢাকায় ফিরেই চন্ডিকা হাতুড়ে সিংহে ছুটি কাটাতে চলে গেছেন অস্ট্রেলিয়ায়। তাই নিজেদের মতো করেই মিরপুরে অনুশীলনে ক্রিকেটাররা। দলের সঙ্গে দেশে না ফিরে সাকিব গেছেন ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি খেলতে। তাই আপাতত দলের ক্যাম্পে থাকছেন না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। কাউন্টিতে খেলেই নেবেন ভারত সিরিজের প্রস্তুতি। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যে থাকতে চাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হাতুরু ও দলের বাকি কোচিং স্টাফরা ছুটিতে থাকায় দেশি কোচদের অধীনেই আপাতত ক্যাম্প চলবে। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন কোচিং স্টাফরা। হেড কোচ আসবেন, এখানেই আসবেন, এখানেই আসবেন। পাকিস্তানের বিপক্ষে 3 বিভাগেই দারুণ খেলে সিরিজ জিতেছে বাংলাদেশ। বিশেষ করে বোলাররা ছিলেন দুর্দান্ত। তাই ঘরের মাঠে সিরিজ হলেও বাংলাদেশকে সমীহ করবে ভারত, বলছেন বিসিবি পরিচালক নাজবুল আবেদিন ফাহিম। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরো সমীহ করবে, আর একটু প্ল্যান ওয়েতে খেলার চেষ্টা করবে। যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে, সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কিনা, সেই চ্যালেঞ্জটা কনসিস্টেন্টলি বজায় রাখতে পারি কিনা, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। শেখ তানভীর হাসান আরিব, এটিএন নিউজ, ঢাকা।